গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো নেই, মোটামুটি আছি। তো আজকে একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। আসলে সকালে ডাক্তারের কাছে গেছিলাম, শরীরটা প্রচণ্ডই খারাপ, তোমাদের বলেছি এর আগের ভিডিওতে। কারণ আমি ওই জন্যই কোনো ভিডিও করতে পারছি না। তো তার কারণে এটা যদিও আগের ভিডিও, তো ওই জন্য বেলা হয়ে গেল। তো ইচ্ছাই ছিল না ভিডিওটা করার, তো কি করব। তারপর ভাবলাম না, বেলা থেকে যাই করি না কেন সেই ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো না, এসে সব কাচাকুচি করেছি। এবার যাওয়ার সময় দেখলাম খুব রোদ উঠেছে। আগের দিনের যত জামা কাপড় ছিল একটু একটু ভিজে, সেগুলো সব মেলে দিয়ে গেছিলাম, মেয়েকে বলে গেছিলাম তুলে নিবি। তো মেয়ে সেগুলো সব তুলে নিয়েছিল, শুকিয়ে গেছিলো। তারপরে এগুলো পরে গেছিলাম, স্কার্ট পরে গেছিলাম আজকে, একটা লং মেডি আর টপ ডাক্তারের কাছে। তো সেইগুলো কেচে দিয়েছি। তারপরে আরও অনেক কি কাচা ছিল মেশিনে, মেয়ে যেহেতু স্কুলে গেছে। তো মেয়ে স্কুল থেকে যাওয়ার আগেই আর কি এসে গেছি, সকালে সকাল সকাল ডাক্তারটা আর কি দেখিয়ে এসেছি। তো তার কারণে বাড়িতে আর কি 9টার মধ্যে ঢুকে গেছি। তো আজকে আবার আমার মেজমের পরীক্ষা শুরু হয়ে গেল। তো 9:30টায় বেরিয়ে গেছে, ছাতু করে দিয়েছিলাম, খেয়ে গেছে। তারপরে বড় মেয়ে 10:15-তে বেরোলো, ওর বাপি নিয়ে গেল আমাকে, ডাক্তার দেখানো হয়ে গেল, বাড়িতে এলাম, তারপরে চলে গেল। তো ওই জন্য ভাবলাম না বেলা থেকেই ভিডিওটা তাহলে শুরু করি, সকাল থেকে তো করা হয়নি। তো তার কারণেই দেরি হয়ে গেছে, আর ওই জন্য 12টার পর ভিডিওটা করলাম। তো এদিকে সব জামা কাপড় তো কাচাকুচি করে মেলে দিয়েছি, কিন্তু এদিকে মেঘ করছে। আর কি রান্না করব বুঝতে পারছি না, ভালোই লাগছে না। আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, আসলে সুগার থাইরয়েড তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমার বেড়ে গেছে। ওই জন্য না আমার মাথা ব্যথা ঘুরছে। তো কাজের কি বলো তো বন্ধুরা, এনার্জি নেই, যে একটু কাজ করব সেইটুকুনি এনার্জি পাচ্ছি না। তারপর ভাবলাম যাই করি না কেন সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, নাহলে না ভিডিও করতে পারছি না, গ্যাপ পড়ে যাচ্ছে কত। তো আর কি করব বলো, যাই পারি তাই ভিডিও করছি। আর এই যে এখন না ওভেনটা পরিষ্কার করে নিলাম, আজকে সেরকম কিছু রান্না করব না। আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, মেয়েরা আলু সিদ্ধ ভাতই খাবে, আমি ভাত খাবো। আর একটু ডিম সিদ্ধ বসিয়ে দেবো। আমি শুধু একটু সামান্য তেল দিয়ে ভাত খাবো, আলুটা খাবো না, যেহেতু আমার সুগারটা বেড়ে গেছে। তো তার জন্য আলু সিদ্ধটা দিয়েছি মেয়েদের জন্য, আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো। আর আলু সিদ্ধ দিয়েই যে খেতে হবে এর কোনো একটু সামান্য গরম ভাতে দেবে, ঘি সর্ষের তেল দিয়ে খেলেও ভালো লাগে খেতে। আমার তো কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এই দেখো ওই জন্য না সব কুচা মানে কাঁচা কমপ্লিট করে সব তো মেলেছি, আর বারবার তুলছি আর মেলছি। ওয়েদারটা যেহেতু খারাপ, তারপরে ভাবলাম না আজকে সেরকম কিছু রান্না করবো না, সেদ্ধ সুদ্ধ করি, রাত্রে যা হোক রান্না করব। কারণ খাওয়ার কি আছে, যদিও মেজো মেয়ে মানে চলে এসেছিলো 11টার মধ্যে, কারণ ও পরীক্ষা দিতে গেছিলো ওই জন্য। তো 9:30টায় বেরিয়েছিল, তো 11টার মধ্যে পরীক্ষা দিয়ে চলে এসেছে। আর বড় মেয়ে তো একদম সেই আসবে 5টা 5:30টার সময়। তো আজকে আবার বলেছে কোচিংয়ে যাবে না, কেন জানি না যাবে না, বাপিকে বলেছে। তো যাই হোক, তো এখন এদিকে আমার ভাত দেখো হয়ে গেছে, ওদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছে। আর ওই বাটিটা তো এর আগের ভিডিওতে বলেছিলাম আমি, একটা বাটিটা পুড়ে গেছে একটা ভাজা করতে গিয়ে, তার কারণে বাটিটা এমনিও নষ্ট হয়ে গেছিলো। যে ওর মধ্যে কী বলো তো, আমি সবসময় বেশিরভাগ ডিম সিদ্ধ করতাম, করতে 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 কেমন একটা জলে জলে হয়ে গেছে। তারপর একদিন একটা ভাজা করতে গিয়ে পুড়ে গেছে, তার কারণে ঠিক করে নিয়েছি ওই বাটিটা আর কি, মানে কি আর বাদ দেবো, ওর মধ্যে শুধু সেদ্ধ শুদ্ধগুলোই করব। যেমন হচ্ছে ডিম সিদ্ধ, দেখো ডিম সিদ্ধ করবে, দেখবে সিলভারের বাটিতে যদি কোনো কিছু সিদ্ধ বসানো হয়, তাহলে দেখবে কেমন একটা কালচে হয়ে জায়গাটা স্পট পড়ে যায়। তো ওই রকমই আর কি। তা ভাবলাম বাটিটা যেহেতু নষ্ট হয়ে গেছে, ওর মধ্যে ডিম সিদ্ধ টিদ্ধ যখনই করবো ওর মধ্যেই করবো, ফেলে দেবো কেন বলো তো বন্ধুরা। আর যদি কখনোই আমি যার থেকে আর কি সিলভারের বাসন টাসন নিই, সেই দাদা যদি আসে কখনো, পরে নয় চেঞ্জ করে আরও পয়সা দিয়ে এসব আনা যাবে। না আমার না চেঞ্জ করতে ইচ্ছে করে না, কেমন একটা খারাপ লাগে।
বড়মশাই বলে, "বাটিটা খুব খারাপ অবস্থা, বাদ দাও।" আমি কেন বাদ দেবো? ফুটো হয়নি, কিছু হয়নি, বাটিটা আসলে পুড়ে গেছে, খুবই বিচ্ছিরি লাগছে দেখতে। লাগুক, কিন্তু শুধু ওতে তো সেদ্ধই করি আমি, আর তো কিছু না, ডিম সিদ্ধটাই করি। তো বলছে, "ও ঠিক আছে।" তো যাই হোক, ওই জন্য না আমি বাদ দিইনি। তো ওই বাটিটা অনেক বছর বলতে পারো হয়ে গেছে। তখন আমার এই মেজো মেয়ের বয়স তখন ২ বছর। না, ২ বছর না, ১ বছর। আমি ওই বাটিটা পাড়ায় এসেছিল, ৳৫০ না ৳৪০ দিয়ে কিনেছিলাম। কারণ মেয়ের তখন সুজি-টুজিগুলো করতাম। আমার পুচকুসোনা তো সুজি খুব একটা ভালোবাসে না, তাই করা হয় না। কিন্তু আমার মেজো মেয়ে সুজিটা এখনও ভালোবাসে, ছোট্টোর থেকেও ভালোবাসে, বড় মেয়েও তাই। তখন না সুজি করতাম মেয়ের জন্য সন্ধ্যাবেলা করে, ওই জন্য সিলভারের বাটি দরকার ছিল। তখন এই পাড়া থেকে ওই বাটিটা কিনেছিলাম। আর তেবড়ে তুবড়ে গেছে বাটিটা এখন। তো ওই দাদাটাও আসেও না যে আমি কিনবো। আমি যেহেতু দেখো বাড়ির বাইরে বেরোই না, কেনাকাটাও করতে পারি না সেরকম। এবার ওই দাদাটা অনেক মানে বছর হয়ে গেছে, দেখছি না আসলে। কিছু ছোট ছোট সিলভারের বাটি বলবো নিয়ে আসতে, কিনবো। ওই দাদার থেকে আমি প্রচুর পরিমাণে জিনিস কিনেছি, শুধু সিলভারের বাসন না কেনা, স্টিলের থালা নিয়েছি, সিলভারের জিনিস নিয়েছি, তারপরে তোমার হচ্ছে কাঁসা পিতলও বিক্রি করে, সবই নিয়েছি। যেমন হচ্ছে পিতলের একটা বড় ঠাকুরের হাঁড়ি কিনেছিলাম, ভোগ টোগ করবো বলে। বালতি আছে, কলসি আছে, সবই করেছি আমি। আমার সবই আছে, উপরে তোলা আছে। যখন ঠাকুরের ঘরটা হয়ে যাবে, ওপরে আর কি ঠাকুরের জায়গাটা, তখন আমি মানে অনুষ্ঠান যখন সেরকম একটু বড় বড় হবে, তখন ওইগুলো আর কি বের করি। নাহলে সব তোলাই থাকে। তো সেরমভাবে তো আর করি না, ওই জন্য ওগুলো বের করা হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকে তো ওই খেলাম, সেদ্ধ সুদ্ধ ভাত, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর তো এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না। তো শুয়েছিলাম, তারপর বড়মশাই এলো। বড়মশাই বলছে, "কী হয়েছে?" আমি বলছি, "আর বলো না, আমার ঘাড়টা প্রচণ্ড যন্ত্রণা করছে।" বলছে, "ঠিক আছে, ওঠো, চাটা খেয়ে নাও, তারপর আমি ঘাড়টা তোমাকে মাসাজ করে দিচ্ছি।" আমি ঠিক আছে, তো উঠলাম, ইচ্ছা করছিল না, কিন্তু উঠতে তো হবে। আবার দেখো না, মেয়ে বলেছে যে বাপি আসার সময় একটু সিঙ্গারা কিনে নিয়ে আসবে, যেহেতু বড় মেয়ে আজকে কোচিংয়ে যাবে না বলেছে, তার জন্য। তো আমি বললাম, "কেন যাবি না কোচিংয়ে?" বলছে, "আমার ভাল লাগছে না আজকে যেতে।" আর এসছে 5:30টায় স্কুল থেকে। যেহেতু যাবে না, একটু বন্ধুদের সঙ্গে উপরে করে এসছে। তো আর কি বলবো, আমি বুঝিও মুখে যতই নাই বলুক, ও এসছে এখন 5:30টায়, যে কি যেখানে 5টায় ঢুকি সেখানে 5:30টা বেজে গেল কেন? কিছু বলছে না, একগাল হাসি মুখে। আমি তখনই বুঝে গেছি। আমি বলি, "ও আজকে কোচিংয়ে যাবি না বলে নড়ে চড়ে আর কি এসেছি, নড়ে চড়ে এসেছি না বন্ধুদের সঙ্গে, চুপ করে রয়েছে।" আমি তখন বুঝে গেছি, আর কি করা যাবে বলো বন্ধুরা। তো এই যতটা পারি শাসনে রাখি, তারপরেও এবার যদি ও না বোঝে, আর কিছু করার নেই, আজকালকার মেয়ে। তো ওই জন্যই দেখো এখন চা হয়ে গেছে, লিকার চা করে নিয়েছি, আর কাচের প্লেটটা আর কাচের কাপটায় চা নিয়েছি, দেখছো, ওটা আমার বড়মশাই খেয়ে দেবো। আমারও ইচ্ছা করে বড়মশাইকে একটু সাজিয়ে সুজিয়ে দিই, তো ওটা বড়মশাইকে দেবো। আর ওই মেয়ের জন্য নিয়েছি। তারপর চা ফা খাওয়া হয়ে গেছে, একটু বসে টসে নিয়ে এখন চলে এলাম। দেখো এই তরকারি বসিয়ে দিচ্ছি, কুমড়োর তরকারি বলতে পারো। অনেকটা কুমড়ো ছিল, আর বলো না কবে থেকে শুকিয়ে যাচ্ছে। তো বলছি কুমড়োটা দিয়ে তরকারি বসিয়ে দিই, তাহলে খাওয়া হবে রুটি দিয়ে। আর আমার না ভাতে একদম অরুচি হয়ে গেছে। এমনিও সুগারে ভাত না খেলেই ভালো হয়, যতটা কম খাওয়া যায়। কিন্তু দুপুরে তো ভাত খেয়েছি, আর ভাবলাম এবেলা আর ভাত খাবো না, ভাত যা আছে হয়ে যাবে। যদি বড়মশাই খেলে খাবে, মানে যদি খায় খাবে, না হলে জল ঢেলে রেখে দেবো, কালকে হয়ে যাবে, সকালে টিফিনে পান্তা খাওয়া হবে। আর এখন ময়দা আটা দুটোই মিশিয়ে নিয়েছি, রুটি করব। ইচ্ছা করছে না, কি করবো, বড়মশাই বলে। আর দেখো কেমন কালচে কালচে, মানে ক্যামেরায় আসছে কেন বুঝতে পারছি না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমিও তাই দেখে অবাক হয়ে যাচ্ছি, কেমন মাখছি ময়দাটা, কেমন কালচে কালচে আসছে। তো এই দেখো আটা ময়দা মাখা হয়ে গেছে, এখন একটু মেখে রেখে দিলাম। এদিকে আমার তরকারি হয়ে গেছে। এবার নামিয়ে যত চায়ের বাসন টাসন আছে ওগুলো মাজে নিয়ে, এবার এই কড়া টড়াগুলো একবারে মেজে ঘষে নিয়ে একটু ওভেনটা মুছে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে রুটিটা করব।
গরম গরম দিয়ে তখন খেয়ে নেবো। গরম গরম রুটি হলে হয়ে যায়। তরকারিটা করে নিয়েছি। তো এই যে ময়দাটা মেখে নিয়েছি, একটু মাখা থাকলে ভালো হয়, একটু মাখা থাক। তো আমি এখন বাসনগুলো মেজে নেবো। এবারে এই দেখো মাজা ঘষা হয়ে গেছে, এখন ধোয়ার পর্ব চলছে। ধুয়ে টুয়ে নিয়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রুটিটা করে নেবো। এই বাসনগুলো না মাজলে না আমার অস্বস্তি লাগছিল। প্রথমে ভেবেছিলাম না সব করে নেবো রুটি ফুটি, তারপর ভাবলাম না, একবারে মেজে নিই, যেহেতু তরকারিটা হয়ে গেছে, দিয়ে তারপর রুটিটা করে নেবো। পরে যে কটা বাসন বেরোবে একবারে যখন খাবো আর কি তখন মেজে নেবো। তো অনেকগুলোই দেখো প্রায় বাসন বেরিয়েছে, তো ওই জন্য মেজেই নিলাম। দিয়ে দেখো মাজা কষা হয়ে গেছে। এখানে আগে ভালো করে মুছে নিয়েছি, আবারও মুছে নিচ্ছি। আর আমি এখন আর চাকিতে রুটিটা করি না, যেহেতু চাকিটা নষ্ট হয়ে গেছে। এখানে করলে না সুবিধা হয়। একটা চাকি যেই দাদা আমাদের পাথরের কাজ করেছে, বরমাসে করেছে, ওই দাদাকে বলো তো একটা বানিয়ে দিতে পাথরের। বলছে হ্যাঁ বলবো, এখনও কাজ আছে। তো ওই তখন পরে বললো, এখন যেহেতু লাগছে না, এখন এই জন্য বলছি না। নিচেও তো বাকি আছে না, যখন করবে তখন। আর এখন আমার এখানে হয়ে যাবে। এই দেখো পরিষ্কার করে নিয়েছি, আর একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। এবার এইখানটাই আমি আর কি রুটিগুলো বেলে নিয়ে করবো, সুবিধা হয় জানো তো। আর চাকিতে করলে, চাকিটা যেহেতু একটু পুড়ে গেছে, আমার দোষেই পুড়ে গেছে, দেখতে খুব খারাপ লাগে। আর আমার না সিলভারের চাটু আছে বন্ধুরা, আমি এই লোহার চাটুতে করি। কারণ কেন বলো তো বন্ধুরা, নাহলে পুড়ে যাবে। ওই জন্য যখন শরীর তো খুব খারাপ থাকে তখন আমি বেশিরভাগ এইটাই করি। আর জানোই তো এখন শরীর খারাপ, যদি একটু পুড়ে যায়, রুটি করতে গেলেও কিন্তু পুড়ে যায়। পুড়ে গেল তখন আবার চেপে চেপে মাজো। সিলভারের চাটু যত চকচকে থাকবে তত দেখতে ভালো লাগে। ব্যবহার করি খুব কম, তো ওই জন্য ভাবলাম লোহার চাটুতেই করি। ভেবেছিলাম প্রথমে বসাবো ওই চাটুতেই, তা ভাবলাম না, শরীর খারাপ, যদি পুড়ে যায় মাজতে কষ্টও হবে, তার থেকে এই চাটুতেই করি। আর এই দেখো এখন মাখা হয়ে গেছিলো, তো একটুখানি ভালো করে করে নিলাম, মেখে নিলাম। নিয়ে এবার এখন লেচিগুলো করে নেবো। দিয়ে আর রুটিগুলো করে নিই। একটু বেশি করেই আটা ময়দাটা আর কি নিয়েছি, মেখে নিয়েছি। যদি রুটি থাকে থাকবে, সকালে মেয়েরা খেয়ে আর কি চা দিয়ে খেতে পারবে। ওই কারণে আমি একদম মাপে মাপে করি না। অনেকে আছে যেমন মাপে মাপে মানে রুটি বানায়, আমি সেরকম করি না, একটু বেশিই করি। যদি থাকে, আমার বরমশাইও বাসি জিনিস খেতে চায় না যে তা না, আর আমার মেয়েরাও খেতে চায় না যে তা না। রোজ করলে একঘেয়ে হয়ে গেলে তখন দেখবে খেতে চায় না। এটা তো রোজ হচ্ছে না, তার কারণে থাকলে না চা দিয়ে খেয়ে নেবে সকালে। ওই জন্য একটু বেশি করেই করছি। আর এই যে এখন দেখো, ওখানে দেখলে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মুছে টুছে নিয়ে এবার এখন ওখানে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এইভাবে বেলে নিয়ে এখানে বেলতেও বেশ সুবিধা হচ্ছে। ওই জন্য আর চাকিটা আর ব্যবহার করি না। তো ওই যে এখন বসিয়ে দিচ্ছি। আর চাকিটা যতই খারাপ হয়ে যাক আমার হাতে, আমি কখনো ফেলবো না। কারণ ওটা আমার, মানে আমি যখন বিয়ে করে গেছি, আসামে তো থাকতাম আগে, তখন গিয়েই দেখেছি আমার বরমশাই ওইগুলো ব্যবহার করতো। তাহলে কেন ফেলবো বলো? ওরা যখন কাজ করতো একসঙ্গে থাকতো, তো তখন ওরা সব বাসন কাসন কিনেছিল। ওই জন্য আমি বেলনিটাও ফেলি না, চাকিটাও ফেলি না। আরে আমার কারণেই হয়েছে বন্ধুরা। যখন ধুইয়ে আমি সেঁকতে যাই, অন্যদিকে মন ছিল পুরো পুড়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, আমার রুটিটা হয়ে গেছে, তরকারি তো আগেই হয়ে গেছে। চলো এখন খাওয়া দাওয়া করে নেবো। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তরকারির কালারটা খুব সুন্দর এসছে। তো চলো বন্ধুরা, আর আজকে আর কি বলবো, খাওয়া দাওয়া এবার করব, গরম গরম রুটি তরকারি। চলো, সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।